জেরুজালেম হচ্ছে ইসলামের ইতিহাসের একটি মূল কেন্দ্রবিন্দু। জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদুল আকসা, আরেকটি নাম হচ্ছে মসজিদুল কুদস। আবু দাউদ শরীফে একটি হাদিস, যে হাদিসটি এভাবে যে জেরুজালেমে ইহুদিরা প্রবেশ করবে আর ইসরাব অর্থাৎ মদিনা থেকে খেলাফত চলে যাবে। আবার এখানে খুব সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো আমরা সাধারণত নেটো অন্তর্ভুক্ত যে কয়েকটি দেশ আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু আরো বিস্তৃতি লাভ করবে। সর্বোপরি সর্বশেষ এটা 80টা দেশে রূপান্তরিত হবে, অর্থাৎ 80টা দেশ মিলে নেটো জোট সংগঠিত হবে। এবং এই নেটোটাই হচ্ছে সেই নেটো, যে নেটো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। এই নেটোতে 80টা দেশ অন্তর্ভুক্ত হবে এবং প্রত্যেকটা দেশের 12,000 করে সৈন্য। ফুরাত নদীর নিচ থেকে যে সম্পদটা উঠবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে সম্পদের অর্থাৎ স্বর্ণের পাহাড় উঠবে। স্বর্ণের পাহাড় বলতে আমরা এখানে রূপাত্মক শব্দ মনে করে যদি এটাকে বিশ্লেষণ করি, সরাসরি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তৎকালীন সময় বলতেন যে অক্সিজেন অথবা অকটেন অথবা পেট্রোল, ডিজেল, এগুলা বললে হয়তো সাহাবায়ে আমরা এটা বুঝতে পারতেন না। এজন্য এখানে রূপাত্মক শব্দ ব্যবহার করে বলা হয়েছে যে ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। অর্থাৎ এখানে স্বর্ণের পাহাড় বলতে ধনভাণ্ডারের কথাটাই এখানে মিন্স করা হয়েছে। দ্যাট মিন্স স্বর্ণের পাহাড়। দেখেন এখানে আবার এই তেলগুলোকে যারা ক্রয় করবে, যে দেশগুলি, তাদের টাকা দিয়ে অর্থাৎ স্বর্ণমুদ্রা দিয়ে এটা ক্রয় করবে, মানে স্বর্ণমুদ্রা দিয়েই এটা ক্রয় করবে। এজন্য ওই স্বর্ণমুদ্রা রূপান্তরিত হবে। বিষয়টা এভাবে বিবেচনা করা যায়। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, ওই ফুরাত নদীকে কেন্দ্র করে দুটা গ্রুপ এখানে যুদ্ধে লিপ্ত হবে। সেই যুদ্ধটার নামই হচ্ছে মালহামা বা ক্রুসেড বলে। মালহামা একটা ব্যাপক আকারে একটা যুদ্ধ হবে সারা ওয়ার্ল্ডে, অর্থাৎ সারা পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শতকরা 99 জন লোক মারা যাবে। যে বেঁচে থাকবে সে শুধু এটাই উপলব্ধি করবে যে আমি শুধু বেঁচে আছি, আর কেউ বেঁচে নেই। এত ব্যাপক আকারের যুদ্ধটা হবে, আর এই যুদ্ধটাই হবে পারমাণবিক যুদ্ধ। এবার যে কোনো মুহূর্তে সেই যুদ্ধটা বেড়ে যাবে। এখানে নেটোর অন্তর্ভুক্ত যে দেশগুলি আছে, এই দেশগুলি ছাড়া এখানে রাশিয়া আছে। রাশিয়া কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে খ্রিস্টানদের মধ্যে একটা দল থাকবে যাদের সাথে মুসলমানরা চুক্তিবদ্ধ হবে। দেখেন এখানে রাশিয়া কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পারতেছি যে মুসলিম কান্ট্রিগুলার যে দেশগুলি আছে এদের সাথে কিন্তু সে চুক্তিতে লিপ্ত হচ্ছে, একটা জোট সে তৈরি করতেছে। পৃথিবীটা এখন দুভাগে বিভক্ত, মুসলমান খ্রিস্টান একটা জোট বেঁধে যাচ্ছে, আর ওইদিকে নেটোর অন্তর্ভুক্ত যে দেশগুলি আছে এগুলি আলাদা হয়ে যাচ্ছে। এই দুটা গ্রুপে মিলে কিন্তু যে তুমুল যুদ্ধ হবে, পারমাণবিক যুদ্ধ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামা বলেছেন বা খ্রিস্টানরা ক্রুসেড বলে। এই যুদ্ধটা অত্যন্ত ভয়াবহ যুদ্ধ হবে এবং অত্যন্ত ভয়াবহ রূপ নেবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখানে প্রায় নেটোর অন্তর্ভুক্ত যে 80টি দেশ থাকবে, প্রত্যেকটা দেশ থেকে 12,000 করে সৈন্য একত্রিত হবে এবং সবাই মিলে একটা ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধটা পারমাণবিক অস্ত্রের দ্বারাই যুদ্ধটা হবে। পৃথিবী সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সেই পৃথিবীটা আবার তার পূর্বের জায়গায় চলে যাবে। পৃথিবী ঠিক তার পূর্বের অবস্থানে চলে যাবে। স্যাটেলাইট বলেন, ইন্টারনেট বলেন বা আনুষঙ্গিক যে বিষয়গুলি বলেন, এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে
এই যুদ্ধটা কিন্তু খুব কাছাকাছি। পারমাণবিক যুদ্ধটা আপনি যে কোনো সায়েন্টিস্ট বলেন আর সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের জিজ্ঞেস করেন বা যে কোনো আন্তর্জাতিক গবেষককে জিজ্ঞেস করেন, ওরা সবাই একটাই মতামত যে পারমাণবিক যুদ্ধ খুবই কাছাকাছি, যেটাকে বলে মালহামা। আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি যে ওই মালহামা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই কিন্তু জেরুজালেম থেকে দাজ্জালের আবির্ভাব হবে এবং ইমাম মাহদী আলাইহিসসালাম আসার সাথে সাথেই আপনার দাজ্জালের আবির্ভাব হবে। এখানে আরেকটা জিনিস আপনি খুব ঠান্ডা মাথায় জিনিসটা বিবেচনা করবেন। আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ইস্তানবুল অর্থাৎ কুস্তুনতুনিয়া, এটা কিন্তু মুজাহিদরা অর্থাৎ ইসলামের মুজাহিদরা ইস্তানবুল দখল করবে, পুনরুদ্ধার করবে। ইস্তানবুল কিন্তু এখন বর্তমানে আপনার তুরস্কে অবস্থিত, যেটা এরদোগানের শাসন বা এরদোগানের রাজত্ব চলতেছে। এরদোগানকে কিন্তু আমরা এখন বর্তমান বিশ্বের মুসলিমরা একজন মডেল হিসেবে দেখতেছি বা অনেকেই বলে যে উনি বর্তমান যুগের খলিফা। এরদোগান কিন্তু নেটোর অন্তর্ভুক্ত, অর্থাৎ তুরস্ক কিন্তু নেটোর অন্তর্ভুক্ত একটি দেশ, নেটোর সদস্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুরস্কের অর্থাৎ ইস্তানবুল মুসলমানরা বিজয় করবে খুব কাছাকাছি সময়। তাহলে এরদোগান কেন নেটোর অন্তর্ভুক্ত? এখানে কিন্তু একটা প্রশ্ন আছে এবং খুব সুন্দর একটা ক্ল্যাশ হয়। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? এরদোগান কিন্তু এখনো সঠিক পথে নয়। এখানে নেটোর অন্তর্ভুক্ত যে সদস্যগুলো আছে, এগুলো প্রথম রাশিয়াকে যে আঘাত করবে, তুরস্কেতে গাঁঠি বসে, অর্থাৎ তুরস্ককে সামনে রেখেই তুরস্কের আকাশসীমা এবং স্থলসীমাকে ব্যবহার করেই ওরা রাশিয়াকে আক্রমণ করবে। তখন তুরস্ক একদম ধ্বংস হয়ে যাবে। আপনার পারমাণবিক যুদ্ধের ফলে তুরস্ক একদম ধ্বংস হয়ে যাবে। তখনই মুসলমান মুজাহিদরা তুরস্ককে পুনরুদ্ধার করবে, অর্থাৎ স্বাধীন করবে এবং খেলাফত প্রতিষ্ঠা করবে। এই বিষয়গুলি আসলে সচরাচর আমাদের ভাবার প্রয়োজন। বর্তমান আলিম সমাজ বা বর্তমান যারা উলামায়ে কেরামরা আছেন, কুরআন এবং হাদিসকে বর্তমান বাস্তবধর্মী চিন্তাভাবনা নিয়ে যারা বর্তমান মুসলমান উম্মাহ যারা আছে, তাদেরকে দিক নির্দেশনাবলী দেওয়া, দিক নির্দেশনাবলী আলোচনা করা এবং দিক নির্দেশনাবলী বক্তব্য পেশ করা, যে বর্তমান যে একটা সময় আখেরি জামানা, অত্যন্ত কঠিন এবং খুবই ভয়াবহ একটা সময়, আমাদের কাছাকাছি সময়ে কিন্তু মালহামা। এখন আমাদের আসলে মূলত করণীয়টা কি? এটা দিক নির্দেশনা দিবেন উলামায়ে কেরামরা যারা হকের উপরে প্রতিষ্ঠিত।